বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 5 দেখতে হলে আলো চাই। লেকচার 5। আমরা ইনশাআল্লাহ এই লেকচারটি আমাদের এই অধ্যায়ের শেষ লেকচার এবং এখানে চোখ কিভাবে ভালো রাখতে হয় ইনশাআল্লাহ বা চোখ ভালো রাখার উপায়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। চোখ ভালো রাখার উপায়। চোখ হিউম্যান বডির গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি অর্গান। এই চোখের যত্ন যদি আমরা না নেই ঠিকমতো তাহলে চোখ নষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে এবং আমরা আমাদের দৃষ্টিশক্তি হারাতে পারি। সুতরাং চোখকে ভালো রাখার উপায় সম্পর্কে জানা আমাদের প্রত্যেকেরই আলহামদুলিল্লাহ দায়িত্ব এবং কর্তব্য। সেই ছাড়াও চোখের যত্ন কিভাবে নিতে হয় বা চোখ ভালো রাখার যে ওয়েগুলি রয়েছে সেগুলোর সাথে মেডিকেল সায়েন্সের কি পরামর্শ রয়েছে এগুলো ইনশাআল্লাহ আমরা এখন ইনশাআল্লাহ জানবো বা আলোচনা করব। চোখ ভালো রাখার জন্য আমাদের দরকার হচ্ছে পুষ্টি জাতীয় খাবার গ্রহণ, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ ভিটামিন এ, সি এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার এগুলো। এছাড়াও রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি, বিশেষ করে শাকসবজি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ চোখের জন্য। এমনকি ভিটামিন এ চোখের রাতকানা রোগ প্রোটেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ ভূমিকা রেখে থাকে। এবং এই ভিটামিন এ যদি আমরা সোর্স দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখব হচ্ছে সবুজ উদ্ভিদ, অর্থাৎ বিভিন্ন ধরনের শাক রয়েছে, লাল শাক, পুঁই শাক, এগুলো থেকে। তো চোখ ভালো রাখার জন্য আমাদের ইনশাআল্লাহ এই সমস্ত পুষ্টি জাতীয় খাবার গ্রহণ করাটা জরুরি। এছাড়াও কিছু খাবার রয়েছে যেমন জিঙ্ক সমৃদ্ধ খাবার, আর মিষ্টি আলু, গাজর, চর্বিযুক্ত মাছ, তারপর হচ্ছে ব্রোকলি, গম, মিষ্টি কুমড়া, এগুলি হচ্ছে এক্সাম্পল, খাবারের এক্সাম্পল যেগুলো চোখ ভালো রাখার জন্য ইনশাআল্লাহ বেশি বেশি খেতে হয়। এছাড়াও আমরা যদি বাদাম দেখি, বাদাম, আমাদের বাদামের শ্যাপটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে বাদামের শ্যাপটা কিন্তু অনেকটাই হচ্ছে আমাদের আইসের মতো, অর্থাৎ চোখের মতো। এই বাদামটাও কিন্তু আমাদের জন্য চোখের জন্য আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেকটা মেশিনের কিন্তু জরুরি হচ্ছে কিছুক্ষণের বিশ্রাম, অর্থাৎ আমি যদি কোনো মেশিন অনবরতভাবে রান করতে থাকি তাহলে সেই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি বা চান্স রয়েছে। ঠিক অনুরূপভাবে আমাদের চোখ যে মেশিন হিসেবে কাজ করে আমাদের বডির জন্য, সেই মেশিনেরই কিন্তু বিশ্রাম জরুরি। সারাদিন পরিশ্রম এর পর, অর্থাৎ আমাদের সাথে সাথে আমাদের চোখও কিন্তু পরিশ্রম করে। এই চোখও যখন ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ ক্লান্ত হওয়াটা আমরা বুঝি কিভাবে, যে আমাদের চোখ ঝুমিয়ে আসতেছে ঘুমানোর জন্য, তখন কিন্তু চোখের বিশ্রাম দেওয়াটা খুবই জরুরি। যদি সেই সময় চোখের বিশ্রাম না দেওয়া হয় তাহলে চোখ কিন্তু আস্তে আস্তে তার জ্যোতিশক্তি হারাতে থাকে। সুতরাং সারাদিন পরিশ্রমের ফলে চোখের বিশ্রামের জন্য সারা রাত ঘুমানোটা জরুরি। ঘুমানো কিন্তু নট অনলি চোখের বিশ্রাম, আমাদের হিউম্যান বডির যে অর্গানগুলি রয়েছে আলহামদুলিল্লাহ সেই অর্গানগুলিরও বিশ্রাম হয়ে থাকে। বিশেষ করে উপমহাদেশীয় এলাকায় ধূমপানের কিন্তু প্রচুর একটি প্রভাব রয়েছে। অনেক মানুষই কিন্তু ধূমপানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ সিগারেট খাওয়া। অনেক গবেষণায় দেখা যাচ্ছে বা দেখা গিয়েছে যে এই ধূমপান চোখের ক্ষতি করে থাকে। প্রথম নর্মাল ফ্যাক্ট হচ্ছে ধূমপান যখন কেউ করে তখন কিন্তু সিগারেট থেকে যে ধোঁয়াটা বের হয়, স্মোকটা বের হয়, সেই স্মোকটা কিন্তু সবচেয়ে কাছের অর্গান হচ্ছে তার মুখ, তারপরে হচ্ছে নাক, তারপরে হচ্ছে চোখ। আমরা নর্মালি ভাবে কোনো ধোঁয়াশে এলাকায় গেলেই কিন্তু আমাদের চোখটাকে বন্ধ করতে চেষ্টা করি, কেন চোখে ঝাঁঝালো একটি অবস্থার সৃষ্টি হয়।
আর সেই ধূমপান করার ফলে সেই ধোঁয়াটা আমাদের চোখের সামনে দিয়ে যখন পাস করে তাহলে বুঝতেই পারছেন যে চোখের কি ধরনের ক্ষতির হতে পারে। সুতরাং এই ধূমপান থেকে চোখ ভালো রাখার জন্য ইনশাআল্লাহ এই ধূমপান থেকে আমাদের বিরত থাকা উচিত। শুধুমাত্র চোখ ভালো রাখাই যে এমন না, আমাদের হার্ট, লাঞ্চ, এমনকি বডির যে সমস্ত অর্গান ধূমপানের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ধূমপান অ্যাভয়েড করা উচিত। আমরা প্রখর রৌদ্রে বাইরে কিন্তু আমাদের বেরোইতেই হয়, কেননা কারণ হচ্ছে আমাদের কাজের জন্য, কাজকর্মের জন্য আমাদের বাইরে যাতায়াত করতে হয়। চোখ এমন একটি অর্গান যেটি অত্যাধিক আলো চোখের জন্য ক্ষতিকর, সীমিত আলো চোখের জন্য ক্ষতিকর। তো প্রখর রৌদ্রের যে সানলাইট, এই সানলাইটটা যখন আমাদের চোখের উপর এসে পড়ে তখন কিন্তু তার একটা ইফেক্ট রয়েছে। অত্যাধিক আলোর কারণেও কিন্তু চোখের প্রবলেম হয়। এজন্য আলহামদুলিল্লাহ প্রখর রোদে যখন আমরা বের হই তখন আমাদের ইনশাআল্লাহ সানগ্লাস ইউজ করা উচিত। সানগ্লাস কিন্তু চোখের ওপর প্রখর রৌদ্রের আলোর প্রভাবটাকে কিন্তু কমিয়ে ফেলে। আমরা যারা কেমিক্যালস কাজ করি, কেমিক্যালস নিয়ে কাজ করি, বিভিন্ন রাসায়নিক গবেষণাগারে, বিভিন্ন ফার্মে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজে, তাদেরকে তো অবশ্যই কেমিক্যালস কাজ করার সময়, কেমিক্যালস নিয়ে কাজ করার সময় চোখের মধ্যে যেমন চশমা ব্যবহার করা জরুরি, হাতে গ্লাভস ব্যবহার করা জরুরি, দেহের মধ্যে অ্যাপ্রন ব্যবহার করা জরুরি, মাথার মধ্যে ক্যাপ ব্যবহার করা জরুরি। এখানে পরামর্শটি হচ্ছে কেমিক্যালস দিয়ে কাজ করে কেউ যাতে সেই হাত পরিষ্কার না করে চোখ না ধরে। অনেক সময় দেখা যাচ্ছে যে চোখ চুলকাচ্ছে, হঠাৎ করে কেমিক্যালস দিয়ে কাজ করতেছি হাত দিয়ে, সেই হাত দিয়ে আমি চোখটা চুলকিয়ে ফেললাম, তাহলে কি দেখা যাবে? মারাত্মক প্রবলেমের সম্মুখীন। কারণ হচ্ছে কেমিক্যালসের যে রাসায়নিক অর্গানসগুলি রয়েছে বা রাসায়নিক পদার্থগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাদের চোখে চলে গেল, এর ফলে চোখ কিন্তু মারাত্মক হ্যাম্পার হবে, এমনকি চোখ তার দৃষ্টিশক্তিও হারাতে পারে। আমাদের এই ব্যাপারগুলি ইনশাআল্লাহ খেয়াল রাখাটা জরুরি। আমি আগেই বলে এসেছিলাম যে আবছা আলো বা সীমিত আলো চোখের জন্য ক্ষতিকর। সীমিত আলোতে পড়াশোনা করলে চোখ কিন্তু তার নিজের যে জ্যোতিশক্তি রয়েছে সেটাকে হারাতে শুরু করে। কারণ হচ্ছে চোখের একটি নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাটা বলে বা এই ক্ষমতা দিয়ে আলহামদুলিল্লাহ সে কিন্তু কোনো কিছু দেখার চেষ্টা করে। এবং আমরা জানি চোখের নিজস্ব কোনো আলো নেই। চোখের যেহেতু নিজস্ব কোনো আলো নেই, সে কিন্তু অন্য থেকে ধারকৃত আলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ সে দেখে। সুতরাং আবছা আলো বা অপর্যাপ্ত আলোতে চোখের প্রবলেম হয়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা কোনো কাজকর্ম, বিশেষ করে পড়াশোনা করা, এটা যাতে আমাদের আবছা আলো বা অপর্যাপ্ত আলোতে না হয়, এটা ইনশাআল্লাহ আমাদের খেয়াল রাখাটা জরুরি হবে। আমরা জানি যে আমাদের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম একটি দূরত্ব রয়েছে, সেটি হচ্ছে 25 সেন্টিমিটার। তো এই ন্যূনতম দূরত্ব আমাদের মাস্ট বি বজায় রাখাটা জরুরি। যদি আমরা সেই ন্যূনতম দূরত্ব বজায় না রাখি তাহলে চোখের যে উপযোজন ক্ষমতা রয়েছে সেই উপযোজন ক্ষমতায় ব্যাঘাত ঘটবে। উপযোজন ক্ষমতা মানে হচ্ছে চোখ নির্দিষ্ট চোখ তার নিজেকে কন্ট্রোল করে বিভিন্ন দূরত্বের বস্তুকে দেখতে পারে। এখন দেখা যাচ্ছে যদি আমি সেই নর্মাল ডিসটেন্সটা বজায় না রাখি বস্তু থেকে আমার চোখের, তাহলে প্রবলেম হতে পারে। এবং এই প্রবলেমগুলি দেখা যায় যে আমাদের চোখের উপর একটা প্রেসার পড়ে। আমরা খুব কাছের একটা বস্তু দেখছি, তাহলে দেখা যায় যে কাছের বস্তু থেকে প্রতিফলিত আলো আমাদের বেগে আমাদের চোখে এসে যে পড়তেছে তার একটা ইফেক্ট বা একটা প্রেসার আমাদের চোখের উপর পড়ে। এর ফলে চোখটা কিন্তু আক্রান্ত হওয়ার বা চোখটা তার দৃষ্টিশক্তি কমে যাওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে। এবং আমরা নর্মালি ভাবে দেখছি যে একজন লোক বসে এখানে কম্পিউটার চালাচ্ছেন এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে কম্পিউটার থেকে তার কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে উনি আলহামদুলিল্লাহ কাজ করছেন। এটি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বজায় রাখার মূল ফেনোমেনাটি। যদি আমরা এই ধরনের কাজ না করি তাহলে আমরা কিন্তু প্রাইমারি লেভেলে বা প্রাথমিক অবস্থায় আমাদের প্রবলেম হবে না, কিন্তু আস্তে আস্তে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, চোখের মধ্যে ঝাপসা চলে আসবে, এই ধরনের প্রবলেম হতে পারে।
প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে কম্পিউটারের ব্যবহারও বেড়েই চলেছে। তো কম্পিউটার থেকে কিন্তু এক ধরনের রেডিয়েশন বা এক ধরনের রশ্মি নির্গত হয়, যে রশ্মিটা সরাসরি হিউম্যান বডিতে এসে ইফেক্ট করে। যদি আমরা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করি তাহলে দেখা যায় যে আমাদের চোখকে কিন্তু পরিশ্রম করতে হয় কম্পিউটার দেখার জন্য। সেই কম্পিউটার দেখার জন্য যখন আমাদের চোখটা পরিশ্রম করা শুরু করে তখন কিন্তু বিশ্রাম নেওয়ার একটা চান্স পায় না। তো ফলে দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করলে চোখ ক্লান্ত হয়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কম্পিউটার থেকে যে রেডিয়েশনটা হয় বা যে মানে যে রেটা নির্গত হয়, এই রেটা কিন্তু আমাদের চোখে এসে ইফেক্ট করে, মানে হিট করে, এবং এর ফলেও চোখ আস্তে আস্তে ক্ষতির সম্মুখীন হতে থাকে। সুতরাং আমাদের দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার থেকে নিজেকে অ্যাভয়েড করা উচিত, এবং আমরা বিশ্রাম দিয়ে দিয়ে ইনশাল্লাহ কম্পিউটার ব্যবহার করব। আমরা দীর্ঘক্ষণ না, আমরা 4-5 ঘন্টা একবারে না, আমরা দেখা যাচ্ছে 1 ঘন্টা ইউজ করলাম, আমরা কিছুক্ষণ বিরতি নিলাম, তারপর আবার ইনশাল্লাহ আমরা কাজ শুরু করলাম। এভাবে আমাদের কম্পিউটারের ব্যবহার করতে হবে যাতে করে আমাদের ইনশাল্লাহ চোখটা ভালো থাকে। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.